আর কটা দিন সময় দাও দুলাল, তোমার আমি অনেক ঘুরাইছি। চাচি, আপনার স্বামী মানে চাচা আমার কাছ থেকে টাকা নিয়ে সংসার চালাইছে, চাওয়াল পাওয়াল মানুষ করছে। আমার দেনা পরিশোধ না করে একদিন টুস করে মইরা কব্বরে চলে গেল। এখন আপনিও ভাইবেন না আপনি টুস করে মইরে কব্বরে চলে যাবেন আর আমি চাচা দেখবো। আপনি যদি আমার টেকে না দিয়ে মরেন, আমি কিন্তু আপনার লাশ কব্বরে নামাতে দেব না। হ্যাঁ, আর আগামী 3 দিনের মধ্যে যদি আমার পাওনা শোধ না করেন, আমি এই বাড়ি দখল নেব। দুলাল, তুমি রাগ করো না। আমি তোমার ঋণ শোধ না করে মরুন না। আমার স্বামী ঋণ করছে, আমি যে করেই হোক তোমার ঋণ শোধ করে যাব। আগামী পরশুদিন আমার শাহিন আর শিয়া বাইব অগবাপের মৃত্যুবার্ষিকী করতে। এই বলে তোমার পোলারা কখনো আসবে না। ভাওতামি করার আর জায়গা পাও না, না মিথ্যে কথা বলার আর জায়গা পাও না। তুমি আমার ছেলের সমান, শুধু টাকা পাইবা বলে এরকম ব্যবহার করতেছো। শুনুন, আপনার স্বামী যে আমার কাছ থেকে টাকা ধার নেছে, এটা কিন্তু সাক্ষী আছে, প্রমাণ আছে। কোনো ছলছাতুরি করে আমার কাছ থেকে পার পাবেন না। আমার খেয়াল আছে বাবা, তুমি মনে কিছু করো না। সাফ সাফ করে দিচ্ছি, আগামী 3 দিনের মধ্যে টাকা না দিলে আমি বাড়িঘর সব দখলে নেব। আমার ব্যবহার শেখা, হ্যাঁ? আমার ব্যবহার শেখা। আমি আমি যাচ্ছি। টাকা না, আমার টাকা টাকা না দিয়ে কেমনে থাকে আমি দেখবা না। ভাইজান চলো, আসো আসো। গ্রামে এরকমই হয় বুঝছো, আর গ্রামে কি ছেলেকে বিয়ে করছো, গ্রাম পছন্দ করো না, আর গ্রাম দেখলে হুশ করো কেন? আসো। আমি আগে দিনে আসতামই না তোমার সাথে, কিসের গ্রাম আর তুমি। একটা গাড়ি নাই, কেউ নিতে আমাদের আসেনি, আমরা কি মেহমান? আর যদি মেহমান হয়েই থাকে, কেউ আসলো না কেন? আরে গাড়ি থাকবে কিভাবে, গ্রামে হাঁটাই তো মজা। তাই বলে এরকম নতুন বউকে হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে যাচ্ছ না? এই আমার মনে হয় কি জানো, এরা দুজন আমাদেরকে দিয়ে মাঠে হাল চাষ করাবে। একদম ঠিক। আরে থামো থামো থামো, শোনো, আমরা যেখানে আসছি কেউ কি জানে তো বাস স্ট্যান্ডে কিভাবে নিতে আসবে? কেন, মা কি জানতো না আজকে আমরা আসতেছি? কাউকে পাঠিয়ে দিতে পারতো, অথবা নিজে আসতো। আমার মা হলে তো সকাল থেকে এসে বাস স্ট্যান্ডে এসে বসে থাকতো। কি সমস্যা তোমার? শাশুড়ি আর নিজের মা কি আলাদা? দেখো, তুমি কিন্তু সেই সকাল থেকে বকবক করতেছো, আমি কিন্তু সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি, আমি কিছুই বলতেছি না তোমাকে। তুমি কিছু বলবাও না, মুখ বুঝেই সহ্য করবা। তুমি যে কি চিজ সেটা আমি খুব ভালো করে জানি। কাপুরুষ একটা। কত সাবধানে বলো রোমানা, এটা কিন্তু গ্রাম, আমাদের কিন্তু একটা মান সম্মান আছে। তোমাদের কিসের মান সম্মান আছে? তোমাদের তো কোনো লজ্জা নাই দুই ভাইয়ের। যারা আমাদেরকে নিতে আসেনি, আমরা কেন যাচ্ছি ওখানে? শোনো, এমনি এমনি তো আর বাড়িতে আসি নাই, অবশ্যই একটা উদ্দেশ্য নিয়েই তো এসেছি। আর কত দূর? জানো রোমানা, আমাদের শৈশবটা না এখানেই কেটেছে, আমাদের দুই ভাইয়ের কত স্মৃতি এখানে। তোমাদের স্মৃতি নিয়ে তোমরা থাকো, আমি জীবনেও আসবো না এই অঞ্চলে।
এভাবে কেউ ভয় দেখায়? ভয় পেয়েছ না? এই জঙ্গলে আমি ছাড়া তোমার কাছে জীবনেও কেউ আসবে না। কইছে তোমারে? এই একটু দাঁড়াও না, দুটা কথা বলি। আর শুনো, একটু সাবধানে থাকো, বুঝছো? এলাকার চ্যাংরা ছাওয়াল পাওয়ালের ভাব প্রকৃতি কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তুমি বেশি বুঝো, আমি গেলাম। এই শুনো শুনো, আমার পেটের দিকে না 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 না, আমার চোখের দিকে একটু তাকায় হাত বাড়াও তো। এই যে এক বাড়িতে সুদে টাকা লাগাইছিলাম তো, সে মুনাফা দিয়ে তোমার জন্য স্বর্ণের বালা কিনে আনলাম। আমি এই বালা নিয়ে কি করবো? ও, তুমি কি করবা? তুমি বালা দুটা হাতে দিয়ে হাঁটবে, তখন আমি তোমার ওই যে বালার হাত ধরে আমিও তোমার সাথে সাথে হাঁটবো। আমি গেলাম। বালা হাত ধরতে চেয়েছি, অন্য কিছু তো ধরতে চাইনি। তোমার জামাই আর বিদেশ থেকে আসবে না, আমাকেই তোমার লাগবে, কয়ে দিলাম। এই মাহবুব, এ বালা কোনে রে? এ মাহবুব, মাহবুব, এ বালা কোনে রে? ও মাহবুব, মাহবুব, আরেকটা কোনে গেল ভাই? ও মাহবুব, উস্তাদে মানে জঙ্গলে একা পাও কিছু করতে পারলাম না, মনে হচ্ছে নিজে নিজের কতক্ষণ পিটাই। যা, তোর না বাজার যেতে কলাম। কাকা আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওই যে কিছু টাকা ধার দেওয়া যায়, লাভ সহ দিয়ে দিবেন। টাকা ধার দেওয়ার জন্যই তো আমি আছি, তো চলো যেতে যেতে কথা বলি। আর দুলাল ভাই, ওই যে রইস কাকা আছে না, তাগোপুলা তো বিদেশ থেকে আইছে, আপনার টাকা কি পাইছেন? ওই মিয়া, নিজের সরকার তেল দাও, কে আমার টাকা দিল কে দিল না সেটা তো তোমাকে আমি নিয়ে রাখি নাই। চলো বাড়ি চলো, যাকে টাকা দিই সেই আমার টাকা মারে। মা, মা, কই তুমি? দেখো কি আসছে। এই তো মা, ভালো। বৌমা, তোমরা কেমন আছো? আসতে কোনো সমস্যা হয় নাই তো? অবশ্যই মা, অসুবিধা হয়েছে। রাকিবকে একটু সামনে পাঠালেই তো পারতাম। না আছে এখানে ভ্যান গাড়ি, না আছে ঠেলা গাড়ি, না আছে রিক্সা, কিছুই নেই। কিভাবে আসছি আমরাই জানি। বাবারে, অসুস্থ শরীর তো, কিছু ব্যবস্থা করতে পারি নাই। এর মধ্যে দুলাল এসে। মা চুপ করো তো তুমি। কেন, ব্যবস্থা করার কি আছে? তুমি কাউকে বলে দিলে তো পারতা। আম্মা শোনেন, কোনো মেহমান কারো বাড়িতে বেড়াতে গেলে কেউ না যান, বাবা মা নিতে যায়। আপনি তো নিজে জাননি, ওখানে কাউকে পাঠানো নাই, আমাদের কি কোনো মান সম্মান নেই? মাগো, কইলাম তো আমার শরীরটা খুব অসুস্থ। তারপর ওই বাড়ির ওই দুলাল। আমরা কি ফকিনি পরিবারের মেয়ে? হ্যাঁ, আমরা কি লাগেজ ব্যাগ এগুলো টানার মতো মেয়ে না। আপনি আমাদের লেভেল সম্পর্কে জানেন না। মারে, কইলাম না আমার শরীরটা অসুস্থ। তারপর ওই বাড়ির দুলাল। আচ্ছা থাক, চলো তোমরা নাস্তা খাবা। হয়েছে, গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালতে হবে না। আর আপনার বানানো নাস্তা খাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আর কি যে নাস্তা দিবেন তা বোঝা হয়ে গেছে। কি কব মা, এত দূরের থেকে আইছো, নাস্তা খাইবা না তাই কি হয়? দেখেন আম্মা, আমরা আপনার বানানো নাস্তা এখন খাবো না, আর অনেক পথ হেঁটে আসছি, আমরা রেস্ট করব। আপনি এক কাজ করেন, রাতে ডিনারটা দিন, তাহলেই হবে। মা, এই ঢাকা থেকে এসে তোমার কারণে অপমানিতই হলাম আমরা। শাশুড়ি নাকি গলায় দড়ি কে জানে। আচ্ছা বাবা, ওই দুলাল আইসা। আর এত দোলাদোল করতেছেন কেন? ব্যাগপত্রগুলো নিয়ে ভিতরে আসেন, আমরা যাচ্ছি। আমার সাথে কি হয়েছে দুলাল? কি হয়েছে মানে? আপনি এতদিন করছেন যে আপনার পোলারা আসলে টাকা দিবেন, এখন তো পোলারা আসছে, টাকা দেন।
আহা দুলাল, আস্তে চিল্লাও। আমার পোলাটা আইছে, ভালো করে কথাও কইতে পারি নাই। এখন কবেন পোলার লোকে কথা কইতে পারি নাই, পোলারে খাওয়াইতে পারি নাই, পোলারে গোসল করতে পারি নাই, এটা আমাকে শুনতে হবে চাচি। হ্যাঁ, আচ্ছা টাকার লাগে কি আমাকে মাইক নিয়ে যে মিলাদ দিতে হবে? বাটপারি বন্ধ করেন, ডাকেন আপনার পোলাকে, টাকা আজকে দেওয়াই লাগবে। ডাকেন মানে কিসের ডাকেন? টাকা দেন, কিসের টাকা? ধারের টাকা। কে নিছে ধার? আপনার মা। তাহলে মার থেকেই নাও। পোলাকে কি টাকা দিছিল নাকি পোলা টাকা নিছে তোমার থেকে? যে নিছে সেই দিবে, তো পোলারা কেন টাকা দিবে? তোমার মা বয়স্ক মানুষ, হ্যাঁ কত টাকা দেবো? টাকা তুমিও দিতে হইব, টাকা দাও। যার টাকা সেই দিব, যদি সেই টাকা না দিতে পারে তাহলে টাকা দিছিল কেন? শোনো সাহেব, টাকা নিছিল তোমার মরা মা, সেই টাকা এখন তোমাকেই শোধ করতে হবে। আমার আব্বা টাকা নিছিল? তোমার বাপে আমার কাছ থেকে টাকা নিছে 4 বছর আগে। হ্যাঁ, সে তো 1 বছর আগে মরে গেল, এর আগে 3 বছর আমার সে ঘুরাইছে। এখন এখন তুমি বলো তোমার মায়ের টাকা দেবে, তোমার মায় বলো তুমি টাকা দেবে। দেখো, আমি কিন্তু সাফ সাফ বলে দিচ্ছি, টাকা নিয়ে কোনো ঝামেলা করলে আমি কিন্তু থানায় গিয়ে মামলা করব, নাইলে কিন্তু আমি কিন্তু মব সৃষ্টি করব। একদম কথা দিলাম। মব? ও, মব জাস্টিস বোঝো নাই না? দুলাল বাবা, কিছু করুন লাগবো না, তোমার টাকা আমি জায়গা জমি বেচে দিয়া দিমু। আপনি কি বেশি টাকা দেবেন সেটা তো আমার দেখার বিষয়। আপনারা পুরো ফ্যামিলি একটা বাটপা, পোলায় কয় মায় দিব, মায় কয় পোলায় দিব। কি রে মাবু, কিছু করছিস না যে? আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের স্যারের টাকা না দিলে আমরা মামলা করব। আমাদের স্যারের টাকা হালাল টাকা, ব্যবসা করতে দিয়ে আমাদের এখন লাভও নাই, লসও নাই। লাভ হয়েছে ঠন ঠন, দেউলিয়া হয়েছে মূলধন। এ চাচি, মান সম্মান যেন থাকে কয় দিলাম কিন্তু। আয় মাহবুব। মা, তুমি আর আব্বা এত টাকা ঋণ করছো, এটা কিন্তু তোমরা দিবা, এটা কিন্তু আমি পরিশোধ করতে পারবো না। দেখো, কাউরি টাকা দেওয়া লাগবো না, আমার স্বামীর ঋণ আমি শোধ করব। আমার স্বামীর জায়গা জমি আছে না, বেশি আমি সব টাকা শোধ করে দিব, নাইলে তো আমার স্বামীর আত্মা শান্তি পাইব না। আচ্ছা, মাকে নিয়ে কি কি প্ল্যান করছিস বলতো? কেন? মা কি শুধু আমার একার? তোমাদের শুধু আমারই চোখে পড়ে? আমি এবার বুঝতে পারতেছি তুমি এত তাড়াহুড়া করে তুমি বাড়িতে কেন আসছো বলো তো? আরে ভুলে গেছো বাবার যে মৃত্যুবার্ষিকী? আরে ভাইয়া, ওসব করে লাভ নাই। মানুষকে দাওয়াত করে এনে খাওয়াবা, কেউ বলে যে তরকারিতে লবণ কম হয়েছে, কে আবার বলে ডাল পায় নাই। খাওয়াবো, টাকা নষ্ট করে লাভ নাই। আর তুমি তো জানো আব্বা অনেক টাকা ঋণ করে গেছে, এই টাকাগুলো শোধ করে দিতে হবে। তুই শোধ করবি? আচ্ছা শোন, তুই পারলে কর, আমি কিন্তু এইসবের মতো না, আমি কিন্তু কোনো কিছু পরিশোধ করতে পারবো না। আমি কেন শোধ করব? তো আমিও কেন করব? ভাইয়া, আপনি তো জানেন ও ছোটখাটো একটা চাকরি করে, এই চাকরিতে তো আমাদেরই তো ঠিকঠাক সংসার চলে না। আপনি তো অনেক বড় ব্যবসা, টাকারও অভাব নাই, আপনি পরিশোধ করে দেন না। শোনো, বড় ব্যবসা জ্বালাটাও অনেক বড়, আর আমাদের অনেক টাকা লোন আছে। এখন শাহিন কোনো টাকা পয়সা দিতে পারবে না, আর এই মৃত্যুবার্ষিকী তো আসার কোনো কথাই ছিল না। যেহেতু এটা প্রথমবার, তাই আমরা আসলাম। তাইলে আর কি করা? ভাইজান, আমার ইনকামের পরিস্থিতি কি তুমি ভালো করেই জানো, আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। প্যারা নিতেছস কেন? কারো দেওয়া লাগবে না। ঋণ নিছে কে? আব্বা। পরিশোধ করবো আম্মা। এই যে এত জমি জমা আছে, বেচে টেচে পরিশোধ করে দিব। আম্মা জমি বিক্রি করলে সেটা তো আমাদের সমস্যা, কারণ এই জমি তো আমাদের দুইজনের। কারণ আব্বা মারা যাওয়ার আগে আম্মার নামে অর্ধেকেরও বেশি জমি লিখে দিয়ে গেছে। এই দেনা পরিশোধ কিভাবে হবে? আমি দিব না, তুই দিবি না, তো আমার তো জমি বিক্রি করেই দিবে। আচ্ছা শোন, আব্বা অর্ধেকের বেশি জমি তো আম্মার নামে লিখে দিচ্ছে, আর এখন একটা প্ল্যান আছে। যদি আম্মাকে বুঝাই টুঝাই জমিগুলো আমাদের নামে লিখে দিই, তাহলে কিন্তু আমরা বেচতে পারবো না। আর এইটাই কিন্তু করা দরকার, যে কোনো ভাবে আমার জমিগুলো আমাদের নামে লিখে দিতে হবে। তোমার মা জীবনেও তোমাদের নামে সম্পত্তি লিখে দিবে। ও ঠিক বলছো। তাহলে আমাদের এটার জন্য আমার মাকে বাধ্য করতে হবে। এক কাজ কর, শিয়াব চল আমার সাথে আয়, চল প্ল্যান করি।
খারাপ হবে না। যদি কোনোভাবে ফুসলায় টুসলায় লিখা নেওয়া যায় তাহলে কে আসে ভাই অজগরা পায়? এই দুইটা বলো, আমার মনে হয় না কিছু করতে পারবে। দেখাই যাক না, মা তো মন নরম হলে হতেও পারে। আমি এখানে এসে একদম পুরো বোরিং হয়ে গেছে। কিরে, তোরা কি কিছু কইবি? আম্মা, একটা কথা কব। ক। আব্বা তো তোমার নামে অনেক সম্পত্তি লিখে দিছে, তাই না? কিন্তু তুমি বুড়া বয়সে এগুলো সামলাতেও পারবা না। তো কইতেছিলাম যদি সম্পত্তিগুলো আমাদের নামে লিখে দাও কেমন হয়? তখন আমি লিখে দেওয়ানের কি আছে? আমি মইরা গেলে তো তোরা দুই ভাই পাবি সম্পত্তি। আহা মা, বুঝতেছো না? কি আমি একটু বুঝা না আম্মাকে। মা, তুমি একা বাড়িতে থাকো, এত জমি জায়গা যদি তোমার নামে থাকে তাহলে তোমার সমস্যা হতে পারে, বিপদ হতে পারে। তার চেয়ে ভালো আমাদের দুইবার নামে লিখে দাও। মানুষ জোর জবরদস্ত করে লিখে নিতেও পারে। শোন, দুনিয়াটা এত সহজ না। আমগো নামে লিখে দিলে তোমার সমস্যা কি? আমার নামে থাকলেই বা তোকে সমস্যা কি? আর সমস্যা আছে। তোমার নামে থাকলে আমরা দুই ভাই যখন তখন ব্যবহার করতে পারবো না, আর আমগো নামে থাকলে আমরা যখন তখন আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। তখন আমি লেখা দিলে যখন যা ইচ্ছা তাই করবি দেখাই তো তোর আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে। বুঝছি মা, তুমি দিতে চাচ্ছ না, কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি দিলে দাও, না দিলে না দাও। কিন্তু তুমি যদি না দাও তাহলে তোমার সুখ দুঃখে আমরাও নাই। চল। বৌমা, শাহিন শিহাব ওরা কই? ওরা আপনার উপর রাগ করছে। আমার উপর রাগ করছে কেন? কেন রাগ করছে আপনি আপনার ছেলেদেরকে ডেকে জিজ্ঞেস করেন, বাইরে বসা আছে। শাহিন, শিহাব, কই রে বাবা তোরা? আয় না, মার সাথে রাগ করিস না, তখন লগে একটু কথা আছে, আয় না বাবা। হ্যাঁ মা, বলো। না, কইছিলাম তোর বাপের মৃত্যুবার্ষিকী নিয়ে কি চিন্তা ভাবনা করলি? মা, বাবা তো মারা গেছে, তাই না? তো মৃত ব্যক্তিদের নামে দোয়া করলেই যথেষ্ট। ভাই তো ঠিকই বলছে আম্মা, টাকা পয়সা নষ্ট করে লাভ কি? আর টাকা পয়সা নষ্ট করলে আমাদের তো চলাফেরার সমস্যা হবে। আচ্ছা, দুলাল যে রোজ রোজ টাকার জন্য আসে, ওইটা নিয়ে কিছু ভাবলি? দুলাল 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 শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। শোনো, টাকা তোমরা নিছো, তুমি দেখবা, আমরা এটার মধ্যে নাই। আমরা টাকা পয়সা দিতে পারবো না, বুঝছো? চল তো। আপনি দাঁড়াচ্ছেন কেন? যান। শোনেনি তো কি বললো? চলো। ভাবি আসবো? আসো আসো, বসো তোমরা। কি কিরে, কিছু বলবি? ভাইয়া, রোমানার পক্ষে ওই রুমে থাকা সম্ভব না। ও ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, ও কিভাবে থাকবে ওই রুমে? তার চেয়ে ভালো ভাবি আর তুমি যাও। শিহাব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রুমানা শহরে বড় হয়েছে, আর আমি কি বাণিজ্যে ভেসে আসছি? আমি পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছাড়া থাকতে পারি না। ভাবি, তাহলে আমরা কোথায় থাকবো? আরে ভাই, আমাদেরই তো থাকার জায়গা নেই, তুই তোর ব্যবস্থা করে নে। ভাইয়া, আমরা আমাদের ব্যবস্থা করবো কি করে? রুমানা, আমার শরীরটা খারাপ, না হলে আমি এই রুম থেকে বের হয়ে যেতাম। এক কাজ করো, তোমরা সকালে আসো। রাতে থাকার জায়গা নেই, সকালে এসে কি হবে? হ্যাঁ, কি হবে সকালে এসে? এগুলো এখানে না বলে আম্মাকে কি বলো, আর একটু রাগ করে বলো, দেখো কোনো ব্যবস্থা করে দিবে। রোমানা চলো।
আরে বাহ, আমার বউ তো খুব ভালো কথা বলো। তো কি করবো বলো? আম্মা, 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 তুমি কি চাও না এ বাড়িতে আমরা থাকি? কেন রে বাবা, কি হয়েছে? মা, আপনি তো আপনার দুই ছেলেকে দুই চোখে দেখেন, এটা কি আদৌ ঠিক? আপনার আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে? আমি আমার বাবার বাড়িতে রাজকুমারী হয়ে থাকি, আর এখানে আম্মা, তুমি আমার মান সম্মান নষ্ট করছো। বড় ভাই আর ভাবিরে দিছো ভালো রুম, আর আমাকে দিছো একটা ফালতু একটা রুম। বাবা, শাহিন তো তোর বড় ভাই, ওরে একটা ভালো রুম দিছি, এই জন্য তুই মন খারাপ করছস? আমার প্রেস্টিজের কথা তুমি একদম চিন্তা ভাবনা করতেছো না। তার বউ নিয়ে এসে ভালো জায়গায় থাকবে, আর আমার বউ নিয়ে আমি কি ওইখানে থাকবো? ভাবির থেকে আমার বউ কোনো অংশ কম নাকি? বাবা, আমাকে তো একটাই ভালো রুম আছে, কি করুম ক? আর আরেকটা তো আপনি দখল করে আছেন। সারা জীবন তো আপনি আপনার মতো করে থাকেন, এই দু একদিনের জন্য তো আমরা আমাদের মতো করে থাকতে পারি নাকি? আর এইরকম পরিবেশে থাকতে যে আমাদের কষ্ট হতে পারে, এটা তো একটু ভাবতে পারতেন। রুমানা, আমরা কালকে সকালেই এ বাড়ি থেকে চলে যাব। শিহাব, বাড়ি ছাড়া কেন যাবি? সামান্য ব্যাপার নিয়ে বাড়ি ছাড়ে যাওয়ার কোনো দরকার আছে? আমারও তো রুম নাই, আমারও ভুল হয়েছে, তবে এই রুমটা দেওয়া উচিত আছিল। আম্মা, তুমি অন্য রুমে যাবা, বিষয়টা খারাপ লাগে না? না রে বাবা, অন্যরকম লাগবো কেন? আমি তো আর বৌমার মতো ভালো ঘরের মাইয়া না, আমি যেখানে সেখানেই থাকতে পারি। আমারই ভুল হয়েছে, তবে এই রুমে দেওয়াই উচিত আছিল। বৌমা, তোমরা এই রুমেই থাকো। বাজান, কি হয়েছে তোর? কতক্ষণ ধরে এখানে বসে রইছস? মন খারাপ? কিছু না মা। কিছু তো একটা হয়েছে, মায়ের ক। আচ্ছা কইব, কিন্তু এক সপ্তাহ আব্বারে কিছু কইতে পারবো না। আচ্ছা, তোর আব্বারে কমু না, ক। সত্যি হ, আম্মা, আমি না যে ব্যবসা করতেছিলাম না, লস খাইছি। বাবারে, ব্যবসায় লাভ লস আছে, এজন্য মন খারাপ করে থাকতে হইব? আম্মা, একজনকে ভরসা করে এত টাকা দিলাম, দেনা দিয়ে দিলাম, কিন্তু সে কি করলো? সে ব্যবসা গুটে পালিয়ে গেল। কাছের একজন মানুষ ছিল। আচ্ছা, তুই এসব নিয়ে ভাবিস না, আমি তোর আব্বার সাথে কথা বলে দেখি তোর আব্বা কি কয়। না 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 না, তুমি আমাকে বলছো তুমি আব্বাকে কিছু করবা না। আচ্ছা, কমু না। আচ্ছা, তোর এই ব্যবসা দাঁড়া করাইতে কত টাকা লাগবে? দেনা হচ্ছে 50,000, ব্যবসা দাঁড় করাতে আরো 50,000। 1 লাখ? আচ্ছা, দেখি মাই কি করা যায়। কিন্তু আব্বারে কই? পাইছি, বুদ্ধি পাইছি, দাঁড়া। তোর আব্বারে কমু না, তুই এক কাম কর, আমার এটা বিক্রি করলে 1 লাখ টাকা হয়ে যাবে। যদি না। একটু শর্ট পড়ে আমি পরে দেখবো না। না না, আম্মা নে এটা বাবা। নিতে পারবো না। তুই নে বাবা। আম্মা, তোমার স্বর্ণ। আমার স্বর্ণতে কি হয়েছে? মায়ের চুরি খোলাই নিতে পারে না? আম্মা, তোমার স্বর্ণ কি বলো এটা আম্মা? না, পোলা হিসাবে আমি কলঙ্কিত হয়ে যাবো আম্মা। তুই এটা বিক্রি কইরা তারপরে তোর কাজ সার, আমি পরে টাকা হইলে আমার বানাই দিস। ঠিক আছে আম্মা, কিন্তু আমি এটা বিক্রি করবো না, আমি এটা বন্ধক রাখবো। আর বন্ধক রাখার পর ব্যবসাতে ভালো লাভ করব, আর প্রথম কাজ হচ্ছে এই স্বর্ণ আমি সরাবো। ঠিক আছে বাবা, তোর যেটা ভালো হয় সেটাই কর, অনেক ধন্যবাদ তাও আম্মা। মন খারাপ করে থাকিস না। আম্মা, তুমি অনেক ভালো আম্মা। ঠিক আছে আম্মা, আমি এখন তাহলে চাই এটা বন্ধক রাখার কাজ। আচ্ছা।
মা জ্বরটা তো বাড়ছে মনে হচ্ছে। ওষুধ খাস নাই সকালে? খাইছি মা, খাইছি। তোমার এরকম অসুখ না দেয় আমার সামনে। এরম করে না বাবা, মায়ের মুছে দিতেছি। ঠিক আছে বলে শোনা, এরম করে না বাবা, মায়ের মাথা টিপে দেই, ভালো হয়ে যাইব না। এরম করে না, এরম করে না বাবা। ঠিক হয়ে যাবে শোনা। কি ব্যাপার শাবানা, তুমি এত অস্থির হয়ে আছো কেন? আমি অস্থির হব না তো কে অস্থির হবে? এখন যদি তোমার জমি জমা সবকিছু হাতছাড়া হয়ে যায়, তাহলে তো আমারই তো সবকিছু হাতছাড়া। মানে কি? এই যে তুমি তোমার ভাইকে আম্মার কাছে পাঠিয়েছো, আম্মা তো খুব সহজ সরল মানুষ। এখন তোমার ভাই আর ভাইয়ের বউ মিলে যদি আম্মার পটে জমি জমা সবকিছু নিজে নামে লিখে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? শোনো, আমরা হারামি হতে পারি, কিন্তু আম্মা আমাদের মধ্যে কখনো ভেদভাব করে না। আর তুমি আর আমার ভাইয়ের বউ মিলে আমাদের দুই ভাইয়ের মাথাটা নষ্ট করে দিয়েছে। ও আচ্ছা তাই? তাহলে এখন তোমরা তোমার মায়ের খুব বাধ্যগত সন্তানের চেষ্টা করছো। শোনো, তোমার ভাই যখন জমিগুলো সব নিজে নামে লিখে নেবে অথবা বিক্রি করে দিবে না, তখন তুমি বুঝতে পারবা যে আমি তোমাকে কি বুঝাইতে চাচ্ছিলাম। আরে ভাই, তুমি তো আমার সন্দেহ বাড়িয়ে দিচ্ছ। এখন আমরা কি করবো? কি করবা? তোমার ফোনটা বের করো, তোমার ভাইরে ফোন দিয়ে বোঝার চেষ্টা করো জমি জমা কি সবকিছু লিখে নিচ্ছে নাকি এখনো লিখে নেই। এখনই দিচ্ছে। হ্যালো, কে রে, কই তুই? আমার রুমে। আমার রুমে? একটু আয়। এখন আসবো? হ্যাঁ, রুমে আয়, তাড়াতাড়ি রুমে। ওকে ওকে, আয়। ভাইজান বলো। আম্মা তো তোরা সেই ভালোবাসা, আমাদের এই রুম আর তোরা আম্মা নিজের রুম দিয়ে দিল থাকার জন্য। ভাইয়া, চোখে কেবল ঘুমটা লাগে আসছিল, এর মধ্যে তুমি দিলা ফোন এসব কথা বলার জন্যে? না, বলছিলাম কি, আম্মা তো তোমার অনেক বেশি ভালোবাসে। তুমি একটু আম্মাকে বুঝায় কাজ করো না, জমি জমাগুলো তোমার আর তোমার ভাইয়ের নামে আম্মাকে বলে লিখে দিতে। তুমি কি পাগল হয়েছো ভাবি? মা আমাকে জমি লিখে দিবে আর আমাকে দিবে, তোমাদেরকে দিবে না? ও মা, তার মানে কি জমি জমাগুলো তোমার লিখে দেয়নি? লিখে দেয়নি, এটা মানে কি ভাবি? আর আম্মা কি একবারও বলছে যে আমাকে সব লিখে দিবে? আমি তো ভাবছিলাম তোমাকে লিখে দিবে, তাই না? হ, আমাকে দিবে আর তোমাদের দিবে না। আচ্ছা শোন, আসল কথা তো বলতেই ভুলে গেছি, পরশু কিন্তু আব্বার মৃত্যুবার্ষিকী, তাই না? কালকে আম্মাকে আমরা ডাইরেক্ট বলবো যে আমার যেন জমি জমাগুলো আমাদের নামে লিখে দেয়, আর যদি না লিখে দেয় তাহলে আমরা রেগে মেগে চলে যাব। আর যখন আমরা রেগে মেগে চলে যাব তখন কি হবে জানো? তখন আমাদের লিখে দিবে। আর কোনো কারণে যদি নাও লিখে দেয়, তা আব্বার এই মৃত্যুবার্ষিকী করার যে ভূত আছে আম্মার মাথায়, এই ভূতটাও চলে যাবে। তো একদিকে আমাদের সব ভালো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখি। দেখি মানে? তোমার ভাই তোমাকে কি বললো, তুমি সেটা করবা না? নাকি আম্মা তোমার তাবিজ কবজ করে সবকিছু ভুলাই দিছে? আরে ধুর ভাবি, চুপ করেন তো। ভাইজান, কালকে ব্যাগপত্র একবারে গুছাইয়া আমার কাছে যাবো, হয় জমি লিখা দিবে নাইলে চলে যাবো। আমার খুব ঘুমিয়ে ধরতেছে, আমি এখন আসি। আচ্ছা, তোমার ভাইয়ের কথা শুনে কি মনে হলো? আম্মা কি জমি জমা সবকিছু লিখে দিছে? এই কি রে? এই চাচি,
চাচি, এ বাইরন, কি রে, আমার টাকা দিবে না? আমরা কিন্তু খবর পেয়েছি আপনি যে কোনো সময় এলাকার থেকে পালাই যেতে পারেন না রে। তোকে আমি আগেও কয়েছি যে হ্যাঁ পোলারা কিন্তু টাকা দিবে না। বুড়ি কোনো মতে এটা বিশ্বাস করতে পারতেছে না। হ্যাঁ, পোলা মা মিলে একটা নাটক শুরু করেছে আমার সাথে। আমার টাকার মনে কোনো দাম নাই। এ চাচি, এ মাহবুব, তুই কোনো কথা করছিস না কে? আয় বুড়ি বেরোন, পাটপাড়ি করার একটা সীমা আছে। এই দেখ না, একটু গিয়ে দেখ না রে ভাই, বুড়ি কই আছে? এই দেখ না তোরা, হ্যাঁ কোন জায়গায় গেল? আরে আমার টেকা, হ্যাঁ টেকা নেওয়ার সময় কত মিষ্টি মিষ্টি কথা, এখন তাকে দেখতেই পাচ্ছি না। এই ভাই দেখ না, মাহবুব একটু ভালো করে খোঁজ না, মন চাচ্ছে তোকে পাশে তোরা লাত্তি দেয়। না স্যার, কোনো খোঁজ খবর নেই। আয় 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 রে, আমি শেষ। ও মাহবুব, আমার মাথায় পানি দে। মাহবুব, আমি হার্ট ফেল করে মরে যাবো। আমার টাকা, আমার টাকা, আমার টাকা, আমার টাকা। আয়, চল, আমার টাকা রে। আচ্ছা শোনো, আমি যখন স্কুলে ছিলাম না, তখন আমাদের হেডমাস্টার ছিল আকবর স্যার। উনি কি করেছে জানো? আমার অ্যাডমিট কার্ড আটকে দিয়েছিল, কারণ টাকার অভাবে আর কি স্কুলে বকেয়া ছিল, অ্যাডমিট কার্ড সে দেয় নাই। আমার না অনেক মন খারাপ হয়ে গেছিল, পুকুরের পাড়ে বসেছিলাম। আর আম্মা যখন জিজ্ঞেস করলো যে মন খারাপ কেন, স্কুল যাচ্ছি না কেন, তো বললাম স্কুল বন্ধ। কিন্তু আম্মা না বুঝে গেছিল বিষয়টা। আর যখন বুঝে গেছিল না, আম্মা স্কুলে গিয়ে খোঁজ দিল, বুঝলো যে টাকার কারণে আমি পরীক্ষা দিতে পারবো না। আম্মা কিছু টাকা ধার করছিল নিজের অসুস্থতার জন্য, ওই টাকাটা সেরে দিয়ে আমার অ্যাডমিট কার্ড ছাড়িয়েছে। কিন্তু তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? আমার জ্বর সপ্তাহের পর সপ্তাহ, ইভেন টাইফয়েড হয়ে গেছিল। সে বিছানায় ছিল, আর সত্যি কথা বলতে সে পুরাই অসুস্থ ছিল টাকাটা আমাকে দিয়ে দেওয়ার জন্য। তার মানে আম্মা তাহলে সত্যি সত্যি তোমাকে সবকিছু লিখে দেবে, তাই তো? দিবে তো অবশ্যই, কিন্তু না আমি একটা চিন্তা করছি, কি? আমরা যে এত বাড়ি, এসি গাড়ি এগুলোর পিছনে দৌড়াই, এগুলো কি আমরা উপভোগ করতে পারবো কখনো? কারণ এগুলোর পিছনে দৌড়াতে গিয়ে কি হয় জানো, আমরা স্নেহ, ভালোবাসা, আবুমার মমতা সবকিছুতে বঞ্চিত হচ্ছি। একসময় আমরাও তো বুড়া হব, তখন আমাদের সাথে যদি এগুলো হয়, কখন ভোগ করবো? তাই তো, আমি তো কখনো এইভাবে ভেবে দেখিনি। আমি না খুবই দুঃখিত আর লজ্জিত। আমি না এতদিন তোমাকে ভুল কাজে উৎসাহ দিয়েছিলাম। কই তুমি এখন রেডি হলি? তাড়াতাড়ি চলো, রেডি হও। না, আমরা যাব না। তার মানে কি মা রাজি হয়েছে? হয় নাই, আর আমরা করাবো না। কালকে রাতে অনেক চিন্তা করলাম, আমার ভালোবাসা, স্নেহ আর মমতা ফেলে কি আমরা সুখী থাকতে পারবো? একদম না। এই কারণেই আমার কাছে আর এই আবদার নিয়ে আমরা যাবো না। কিন্তু আমার কাছে আমরা যাবো, ঠিকই যাবো, কিন্তু দলিল লেখার জন্য না, ক্ষমা চাওয়ার জন্য। শিহাব, তুমি একদম ভাইয়ার কথায় কান দিবে না। তার নিশ্চয়ই কোনো খুব পরামর্শ আছে, নয়তো এক রাতের মধ্যে কিভাবে চেঞ্জ হবে? পাগল টাগল হয়ে গেছে নাকি? তুমি একটু কম কথা বলো, ভাইয়া ঠিকই বলছে। ভাইয়া তুমি আমার সাথে চলো। এ মাহবুব, এ আয়, আজকে টাকা নিয়েই যাব। এ চাচি, এ চাচি কোনে? মাহবুব ধাক্কা দে। আয় বুড়ি, দরজা খোলো। আয় বুড়ি, কই? টাকা দিবে না? হ্যাঁ আমার, এই আপনার মা কোনে? আমার টাকা কোনে? হ্যাঁ সমস্যা নেই, টাকা সব আমি দিব, কোনো প্যারা নেই। হ্যাঁ, টাকা আমরা দুই ভাই দিয়ে দেবো আপনাদের। আপনাকে কথা আমি মানে বিশ্বাস করি না। আপনার মার সাথে আমি কথা বলতে চাই। চাচি কোনে? এ চাচি, বললাম তো আমরা দুই ভাই টাকা না দিয়ে কোথাও যাবো না। এ মাহবুব, এ চাচি খোঁজ, আয় দেখি চাচি কই। এ চাচি, এ মাহবুব, এ কি রে, এতে শুয়ে আছে, কি মনে করেছে আমরা দেখতে পারবো না? স্যার
এই বুড়ি ভান ধরছে। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। কি মনে করিস? হ্যাঁ, আমরা দেখতে পাবো না? পলায় থাকবা? হ্যাঁ, এই আমি কইলাম না সব টাকা পরিশোধ করে দেবো আপনার। আপনি কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আপনারা তো আর বাপের এই যে দেনা পরিশোধ করবেন না, তা আপনাদের সাথে কথা বলে কি হবে? চাচির সাথে কথা বলবে। ও চাচি, টাকা দেন। ভাইয়া, আমার শরীরে তো ঠান্ডা কেন? আম্মা আম্মা অসুস্থ তো, হয়তো বা এই জন্য ঘুমাইতেছে ভাইয়া। মা তো বেঁচে নাই। কি কি বলো? আম্মা, আম্মা নাই। আরে না, কিছু হয় নাই। আম্মা তোমার সব ঋণ আমি পরিশোধ করব। তুমি উঠো, চোখ খুলো। কিছু হয় নাই। আম্মা উঠো, আম্মা। চাচা, এই আমাকে উঠাও না তোমরা। আম্মা, ভাইয়া উঠাও না আমাকে। আম্মা উঠো, আম্মা। আরে তোমরা উঠাও না আমার আম্মাকে। ও মাহবুব, আমার টাকার কি হবে রে? আমার মাকে উঠাও।